রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে এর আগেও মধ্যস্থতায় এগিয়ে এসেছিল চীন। সেবার ব্যর্থ হয় বেইজিংয়ের উদ্যোগ। দুদেশের যুদ্ধের ২ বছর ২ মাসের মাথায় আবারও সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া লিখিত এক সাক্ষাৎকারে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানান, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই কেবল রাশিয়া ইউক্রেন সংকট সমাধান সম্ভব, আর এর সমাধানে আন্তর্জাতিক শান্তি আলোচনার আহ্বানও জানান তিনি। রাশিয়ার পক্ষে থেকেও চীন কিভাবে মধ্যস্থতায় অংশ নেবে, আল জাজিরার সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানান, রুশ ইউক্রেন ইস্যুতে চীন সবসময় স্বচ্ছ ও নিরপেক্ষ। চীন এ সংকটের সঙ্গে সরাসরি জড়িত নয়, এমনকি শুরু থেকেও এর সঙ্গে বেইজিংয়ের সম্পৃক্ততা ছিল না। তবে যেহেতু গেল ২ বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে, তাই যুদ্ধবিরতি কার্যকর ও যুদ্ধ বন্ধই চীনের একমাত্র চাওয়া বলে মত তার। ওয়াং ই জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনের রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলেছেন। বরাবরের মতো শান্তিপূর্ণ সমাধানে আলোচনার টেবিলে বসার উপর জোর দেয় বেইজিং। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে সামনের দিনগুলোতে গোটা বিশ্বকে জের টানতে হবে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে মতানৈক্য দূর করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায় বেইজিং। আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা জোরদারে চীন দুপক্ষের সাথেই স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যাশার কথা জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এরই মধ্যে গেল শুক্রবার বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন। মন্ত্রী পর্যায়ে প্রায় ৫.৫ ঘণ্টার এই আলোচনায় গুরুত্ব পায় ইউক্রেন রাশিয়া ইস্যু। সে সময় রাশিয়াকে অস্ত্র দিয়ে চীন সহায়তা করছে বলেও উদ্বেগ জানান অ্যান্টনিও ব্লিংকেন। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।